হ্যালো বন্ধুরা, দেখো এই গ্র্যানি স্কোয়ারগুলো তো তোমাদেরকে বানানো আগেই দেখিয়েছি। যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করো। আজকে আমি তোমাদেরকে এই গ্র্যানি স্কোয়ার বানানো আর দেখাচ্ছি না, কারণ ওটা অলরেডি আছে। এগুলোকে জয়েন কিভাবে করতে হয় সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো বেশি কথা না বলে স্টার্ট করে ফেলি। তো আমি দেখো সেম কালার নিয়েছিলাম, তারপরে ভাবলাম সেম কালার নিলে তো তোমরা বুঝতে পারবে না, তাই ডিফারেন্ট নিতে হবে। তো তারপরে আমি একটা ডিফারেন্ট কালার অর্থাৎ এই মাঝখানের ইয়েলো কালারটাই নিয়েছি। তো চলো এবার স্টার্ট করে দিই এটাকে জয়েন করা। তো দুটোকে দেখো পেছন দিকগুলো ভেতরের দিকে থাকবে আর দুদিকেই সামনেরটা থাকবে। ওকে, তো এইবার আমরা কি করব, এইখান থেকে এই যে মাঝখানে যে ফাঁকাটা আছে এই ফাঁকাটার থেকে আমরা ঢোকাবো, মানে জয়েন করে নেব। এই যে সুতোটাকে নিয়ে আমরা জয়েন করে নিলাম। ওকে, জয়েন করে নেওয়ার পরে এবার আমরা দুটোকে ফাঁক করে নেব। ফাঁক করে নেওয়ার পরে এই যে প্রথম যে ঘরটা, এই প্রথম ঘরটার থেকে আমরা ঢোকাচ্ছি এবং এর ভেতর দিয়ে বের করে নিলাম। ওকে, ঠিক একইভাবে এইখানেরও ঘর দিয়ে আমরা ঢোকাবো এবং পেছন দিক দিয়ে বের করে নেব সুতোটাকে নিয়ে, এর ভেতর দিয়েও বের করে নেব স্লিপ স্টিচের মতন। আবারও এখান থেকে নিলাম, এই যে বের করলাম এবং এর ভেতর থেকেও বের করলাম। এবার এই দিকের ঘরে নেব, নিচ থেকে সুতোটাকে বের করে নেব। এ দেখো সুতোটাকে নিচ থেকে কিন্তু বের করেছি। বের করে নেওয়ার পরে নিচ থেকে বের করে নেওয়ার পরে এর ভেতর থেকেও স্লিপ স্টিচ করে ভেতরের দিয়ে ঢুকিয়ে নেবো। ঠিক আছে, আবার দেখো পরের ঘরটায় চলে এসেছি, এখানটাও ঢোকালাম, এই যে সুতোটাকে এই নিচ থেকে বের করলাম, করার পরে একবারে বের করে নিলাম, হয়ে গেল। তো দেখছো কীভাবে জয়েন হয়ে যাচ্ছে। আবারও এদিক থেকেও ঢোকাচ্ছি, ঢোকানোর পরে এই নিচ থেকে বের করে নিলাম সুতোটাকে। ঠিক আছে, আর এইভাবে ঢুকিয়ে নিলাম। দেখো কীভাবে জয়েন হয়ে গেল জিনিসটা, আশা করছি বুঝতে পারছো। বারবার চালিয়ে দেখো আমার ভিডিওটাকে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। একবার এদিক থেকে নেব আর একবার এদিকের ঘর থেকেও একইভাবে এরকম সুতোটাকে নিচ থেকে বের করব আর এর ভেতর থেকেও স্লিপ স্টিচ করব। আবারও এর ভেতর থেকে নিয়ে এই সুতোটাকে নিচ থেকে বের করব, করার পরে এর ভেতর থেকে স্লিপ স্টিচ করব। একইভাবে এর ভেতর থেকেও বের করব আর নিচ থেকে বের করে এটার ভেতরে স্লিপ স্টিচ করব। এর ভেতর থেকে আবার নিলাম, এ দেখো একই প্রসেস, সুন্দরভাবে দেখো আঁকাবাঁকাভাবে ভিতরটা জিনিসটা রেডি হয়ে যাচ্ছে এবং জয়েনও হয়ে যাচ্ছে। কোনো ঘর কিন্তু বাদ দেওয়া যাবে না, জাস্ট বের করব এবং এই ঘরটার ভেতর দিয়েও কিন্তু বের করতে হবে। অর্থাৎ এই যে হুকটা পরের ঘরটায় নিলাম, পরের ঘরটায় যে নিলাম এই নিচ থেকে যে সুতোটাকে বের করছি, করার পরে একই সঙ্গে এরই ঘরটার থেকেও বের করে নেব। আবারও এই পাশের ঘরটার থেকে, এই দেখো পাশের ঘরটার থেকে ঢোকাচ্ছি, ঢোকানোর পরে এই যে নিচ থেকে সুতোটাকে নিয়ে নিলাম, নেওয়ার পরে এর ভেতর থেকেও বের করে নেব। তো দেখো আমার কতটা জয়েন হয়ে গেছে, আশা করছি বুঝতে পারছো। তাহলে এই বাকিটাও আমরা এই একইভাবে জয়েন করে নেব। তো চলো করে ফেলি। কোনো ঘর কিন্তু বারবার বলছি বাদ যাবে না, প্রত্যেকটা ঘরেই কিন্তু কাজ হবে। সুতোটাকে বের করে করে নেবে এবং এই সুতোটার ভেতর থেকেও কিন্তু ওটা একইভাবে স্লিপ স্টিচ হয়ে বেরিয়ে যাবে। তাহলেই কিন্তু জিনিসটা আস্তে আস্তে জয়েন হতে থাকবে। একবার এই দিকের ঘরে হবে আর একবার ওই পাশের ঘরে হবে, একবার এই দিকের গ্র্যানি স্কোয়ারের সাথে হবে, একবার এই পাশের গ্র্যানি স্কোয়ারের সাথে হবে। তাহলেই কিন্তু সুন্দরভাবে অ্যাটাচ হতে থাকবে জিনিসটা। যদি অসুবিধা হয় আর একবার করে চালিয়ে দেখো, তাহলে আশা করছি তোমরা বুঝতে পারবে। দেখো এই লাস্টেরটাতেও চলে এসেছি, এ দেখো ঢুকিয়ে নিলাম। আবারও এই জায়গাটা হয়ে গেছিলো, তাও আর একবার করলাম যাতে জিনিসটা ওপরটা সমান হয়ে যায়। দেখো কমপ্লিট কিন্তু হয়ে গেল, কথা বলতে বলতে কত তাড়াতাড়ি হয়ে গেল দেখতেই পারছো। এবার এই ওপরটাতে এসে একটা নট দিয়ে নেব, ব্যাস কমপ্লিট কিন্তু হয়ে গেল কাজটা আমার। তোমাদের কাছে জিনিসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। ঠিক আছে, এইভাবে আমরা এইটাকেও কিন্তু জয়েন করে নেব এবং একইভাবে সবগুলোকে জয়েন করে নেব, তাহলেই কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আসি বন্ধুরা, নতুন কিছু নিয়ে আবার হাজির হব। টাটা।